নিউজিল্যান্ডকে যে টাফ সময়টা ভারত দিল তাতে বোঝা গেল আরেকবার যে ৪ টা দল যারা সেমিফাইনাল খেলছে তাদের মধ্যে ভারতকে আসলে আপনার টপ ফেভারিট ধরে রাখতে হবে কনা। একেবারেই। আমরা বারুণ চক্রবর্তীর পারফরমেন্স গতকাল আসলে দেখছিলাম। হার্ষিত রানাকে বসিয়ে তাকে নেওয়া হয়েছিল এবং বাংলাদেশের বিপক্ষে আসলে তারা এমন একটা বোলিং লাইন আপ নিয়ে খেলতে চেয়েছিল, যেটা আমরা আসলে পরে জানতে পেরেছি। সেটাকে তারা কালকে করে দেখিয়েছে এবং তিনি 5 রান নিয়ে নিলেন। এখন কি সেমিফাইনালে ভারতের জন্য এটা একটা টাফ হয়ে গেল কিনা, মানে বা আমরা যেটা সবসময় বলে থাকি মধুর সমস্যা কিনা, যে এখন তারা আসলে কোন বোলিং লাইন আপটাকে বেছে নিবে। বারুণ ভালো করছে, মোহাম্মদ শামি ভালো করছে, হার্ষিত রানা, মানে প্রত্যেকেই তো আসলে ওয়ার্কআউট করে যাচ্ছে যেভাবে যাকে নিয়ে প্ল্যান করা হচ্ছে সেই জায়গায়। গ্রাউন্ডটা কি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যদি হয় সেক্ষেত্রে আমি যদি টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের কেউ পার্ট হতাম আমি তো ৪ টা স্পিনারকেই খেলাতাম। কারণ আমার স্পিনাররা যদি আমাকে এত ভালো পারফরমেন্স দিয়ে থাকে আমার অবশ্যই তাদের উপর ভরসা রাখা উচিত। ৪ টা স্পিনারের সাথে ২ টো পেসার এবং আপনি কালকের ম্যাচটাকে আমি আরো একবার বলি যে ২ জন পেসার কটা ওভার বল করেছেন আপনি দেখেন, দরকারই পড়েনি তো আসলে। সো আমার ৪ টা স্পিনার যদি আমাকে ৪০ ওভার, ৩৮ ওভার, ৩৭ ওভার পর্যন্ত সাপোর্ট দেয় তাহলে এই মধুর সমস্যাতে আমি হার্ষিত রানাকে বাইরে রেখেই দল সাজানোর চেষ্টা করব এবং বারুণ চক্রবর্তী যেই পারফরমেন্সটা দেখিয়েছেন স্পেশালি কালকে তার একটা ডেলিভারি তো অসাধারণ ছিল। মিচেল স্যাডনারকেও যেভাবে আউট করেছেন সেটাও দুর্দান্ত ছিল। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে ভারত এই মধুর সমস্যায় বারবার পড়তে, যে কোনো দলই পড়তে চায় আসলে। দল গঠনে যদি সবাই মিলে এত ভালো পারফরমেন্স করেন বাংলাদেশকে বাদ দিয়ে ধরতে হবে। বাংলাদেশ আসলে কাকে মানে আউট অফ ফর্ম, কাকে বসিয়ে কাকে আউট অফ ফর্ম ইন করবে সেই চিন্তা করে। বাকিরা চিন্তা করে যে আসলে এতজন মানুষ ফর্মে রয়েছে কাকে খেলাবো। সো এই সেই মধুর সমস্যা আমার মনে হয় ভারত পড়ে থাকলে অবশ্যই তারা ৪ টা স্পিনার নিয়ে নামবে।